আসসালামু আলাইকুম। ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বিফ কিমার রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এই বিফ কিমার রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম গরুর মাংসের কিমা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, দেব স্বাদ মতন লবণ, খুব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার আমি এর মধ্যে দেব গোলমরিচের গুঁড়ো। এবার আমি দেব 3টে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি একটু মোটা করে কুচিয়ে নিয়েছি। দেব 2টো চেরা কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা। এবার আমি এর মধ্যে 3 চামচ সর্ষের তেল দেব। সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। কিমাটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে আমি 30 মিনিট রেস্টে রাখবো। এবার একটি কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে এর মধ্যে কিছু গোটা মশলা আমি দেব। 2টো শুকনো লঙ্কা, 1 টুকরো ছোটো দারচিনি, 2টো ছোটো এলাচ, একটা বড় এলাচ, 3 থেকে 4টে লবঙ্গ আর শাহজিরে। এই ফোড়নটাকে আমি 20 থেকে 30 সেকেন্ড তেলের ওপরে ভেজে নেব। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা কিমাটা দিয়ে দেব। কিমাটা দিয়ে হাই ফ্লেমে আমি এটাকে 10 মিনিট কষিয়ে নেব। আবারও বলে রাখছি, গ্যাসের ফ্লেমটা লো বা মিডিয়ামে রাখবো না, হাই ফ্লেমে কিমাটাকে 10 মিনিট কষিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কিমা থেকে জল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মিট মশলা আর শাহি গরম মশলা গুঁড়ো। সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবং এই কিমা থেকে যে জলটা ছেড়েছে এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত কিমাটাকে কষিয়ে নেব। কিমাটা খুব দারুণ কষানো হয়ে গেছে। এবার আমি এটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দেব। আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 10 থেকে 12 মিনিট এটা সেদ্ধ হতে দেব। বারো মিনিট হয়ে গেছে। পাত্রের ঢাকনাটা আমি খুলে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন খুব দারুণ করে কিমাটা কমপ্লিট হয়ে গেছে। কিমা থেকে তেলও ছেড়ে দিয়েছে আর মাংসটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবং হাই ফ্লেমে আরও 2 থেকে 3 মিনিট এটা ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ফোটানো হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এবার আমি বন্ধ করে দেব। তো তৈরি হয়ে গেল আমাদের এই দারুণ স্বাদের
বিফ কিমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি